Please like and subscribe. স্লোগান নিয়ে কেউ কেউ যারা প্রশ্ন তুলেছে, আমার কাছে মনে হয় নাই যে এটা বিতর্ক তৈরি করার মতো কোনো ঘটনা। ইনকিলাব জিন্দাবাদ এটা নতুন কোনো স্লোগান না। এটা এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কথা যদি বলি, বামপন্থীরা বহু আগের থেকেই এই স্লোগানটা ব্যবহার করে। যাদের একটু পড়াশোনার ইতিহাসের দিকে পড়াশোনার জায়গাটা আছে তারা দেখলেই বুঝতে পারবে এটা অনেক পুরাতন স্লোগান, এবং এইটার ভেতরে আমি কোনো সমস্যাও দেখি না। অনেক মানুষ আছে বিভিন্ন জায়গায় মানে নন ইস্যু ফ্যাক্টরগুলোকে নিয়ে ইস্যু বানানোর যারা চেষ্টা করে তারা অনেক কিছু বলতেই পারে, আমি এটাতে সমস্যা দেখি না। আমি খুব খোলামেলা ভাবেই বললাম, এক একটা দলের এক একটা স্লোগান থাকতেই পারে, পাবলিক অ্যাকসেপ্টেন্স পাবে কি পাবে না সেটা পরের হিসাব, কিন্তু তাদের তো এই স্লোগান দেওয়ার তো রাইটটা তো আছে ফেয়ারলি। 2 নম্বর যেটা ব্যাপার বলি, পরিবারতন্ত্রের বাইরের যে কথাটা আসছে যে কৃষকের ছেলেও প্রধানমন্ত্রী হতে পারে, কুমারের ছেলেও প্রধানমন্ত্রী হবে, ইয়েস ফেয়ারলি, গণতন্ত্রের সংজ্ঞাটাই তো এইটা, দেশটাই আমরা চাই, তাহলে হতেই পারে। এটা তো কেউ আইন করে নিষেধ করে দেয় নাই, কিন্তু কথা আসতেই পারে। বাংলাদেশে তো পরিবারতান্ত্রিক ব্যাপারেই তো চলছে অনেকটা জায়গায়, কিন্তু এইটার ভেতরে একটা কথা আছে, পরিবারতান্ত্রিক ভাবেও যদি চলে, অনেক বড় বড় মানুষের তাদের সন্তান সন্ততি তারাও তো সেম লেভেলে যেতে পারে নাই, এমন অনেক উদাহরণ আছে না। ইনফ্যাক্ট ধরেন বাংলাদেশের যারা রাজনীতিবিদ যারা ছিল খুবই খ্যাতনামা রাজনীতিবিদ, তাদের সন্তানেরা তাদের লেভেলে যেতে পারে নাই, এই রেশিওটাই কিন্তু অনেক বেশি। যেতে পেরেছে এই সংখ্যাটাই অনেক কম। কেন যাইতে পারে নাই? কারণ ঠিক আছে একটা পরিচিতি আপনাকে এনে দিতে পারে, কিন্তু সেই জায়গাটা তো আপনার নিজেরও অ্যাক্ট করতে হয়। এবং এই কথাটা শুনতে ভালো, অবশ্যই আমিও চাই যে ডেমোক্রেসির দাঁড়টাতে এমনই থাকা উচিত যে কেউই যাতে পার্টিসিপেট করতে পারে, এবং এই জন্য যেটা হয় যে দলের ভেতরকার ডেমোক্রেসিটা থাকাটা অত্যন্ত জরুরি। মানে দলের ভেতরের যে কাউন্সিলগুলো হয় সেই জায়গায় যদি ডেমোক্রেটিক নর্মগুলো যদি থাকে, তাহলে দেখা যায় যে কেউই কিন্তু পার্টির রিপ্রেজেন্টেটিভ হতে পারে, বড় পজিশনে চলে যেতে পারে, এবং সেটা আমার কাছে মনে হয় যে হওয়াটাও উচিত। কিন্তু এই ব্যাপারটা যারা বলছে তারাও আদতে দেখা যাবে যে ওই চক্রের ভেতরে পড়ে যায় কি না, এই ব্যাপারটাও কিন্তু বুঝতে হবে। কারণ একটা নতুন দলের পক্ষে এই কথাগুলো বলাটা সহজ, কিন্তু টাইম যত আগাতে থাকবে তাদের কাউন্সিলগুলোও কিভাবে হচ্ছে এই ব্যাপারটা দেখলে তখন বোঝা যাবে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, এই আইডিয়াটা যেটা, এটা চাওয়ার ভেতরে কোনো দোষ নাই, বরং ভালো। কিন্তু বাংলাদেশের প্র্যাকটিক্যাল গ্রাউন্ড যেটা, আমার কাছে মনে হয় সেটা যদি বিবেচনায় নেওয়া যায়, সেই জায়গাতে এই ব্যাপারটা র্যান্ডমলি যে কারোর জন্য বড় একটা নেতা হওয়াটা মানে অলমোস্ট ইম্পসিবল টাইপ একটা জায়গা। সেটা ধরেন এখন এই দলের ফেস নাহিদ আছে, তারপর ধরেন যারা 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 আছে, এই জায়গাতে হঠাৎ করেই যদি র্যান্ডম আর একটা ফেস মানে ঢুকে সবচেয়ে প্রভাবশালী হতে চায়, সে কি হতে পারবে? এই কথাটা বললে তাত্ত্বিকভাবে বলাই যায় হতেই পারে, কিন্তু দেখবেন প্র্যাকটিক্যালি সেটা ইম্পসিবল। সো অনেক জাতীয় কথাবার্তাই আছে, তবে আমার মনে হয় যে এই আহ্বানটা ভালো, ইতিবাচকভাবেই দেখতে চাই। কিন্তু ব্যাপারটা এটা একেবারেই যে নতুন ধারণা যে আমরা করবই, আমার মনে হয় যে এটা বলার চেয়ে আগে যদি উদাহরণ কেউ তৈরি করে তাহলে আমরা একটা রেফারেন্স হিসেবে দেখতে পারি এই যে এটা তৈরি করছে, কিন্তু সেটা তো এখন পর্যন্ত হয় নাই। এবং একই সাথে ধরেন পরিবারতন্ত্র নিয়ে যাদের একদম স্ট্রিক্ট সমালোচনার দিকেই যারা থাকে, সেক্ষেত্রেও কিন্তু একটা কথা আছে, যারা যারা আবার উঠেছে তারা শুধুমাত্র পরিবারের জন্যই টিকে ছিল, নট লাইক দ্যাট। এরকম যদি হতো, অনেক নেতারই ছেলে মেয়ে ছিল যারাও ওই লেভেল পর্যন্ত পৌঁছাইতে পারতো, কিন্তু তারা কিন্তু সেই লেভেল পর্যন্ত যাইতে পারে নাই। তার মানে নিজস্ব ক্যালিবার যদি না থাকে, যে কারো পক্ষে ওই পজিশনগুলোতে যাওয়াটা পসিবল না। সো এটা পক্ষে বিপক্ষে নানা কথাবার্তা থাকতে পারে, আমি এটাকে স্বাগত জানাতে চাই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় নাই এইটা মানুষের কাছে খুব বড় রকমের আপিল তৈরি করে। কারণ প্র্যাকটিক্যাল গ্রাউন্ডটাই এমনভাবে ডেভেলপড হওয়া যে জায়গাতে এই কথাটা শুনতে ভালো লাগবে, বলতে ভালো লাগবে, কিন্তু সেই প্র্যাকটিক্যালিটির দিকে আগানোটা একটু মুশকিল, অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং।